ঘরোয়া পদ্ধতিতে জৈব সার বা কি দিয়ে আমরা বেশি ফলন বা সবজি ধরছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। তো আমরা দেখানোর আগে একটু আমার গাছের টমেটোগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পারছেন সামান্য ছোট্ট ছোট্ট গাছে একদম নিচ থেকে গুঁড়া থেকে আগা পর্যন্ত টমেটো ধরেছে, দেখতেই পারছেন। তো অসম্ভব সুন্দর লাগে এই ছাদে যখন আসি। আর আমরা দেখছেন টমেটোর গাছের ডালগুলো অনেক নরম থাকে, তাই আমরা চটা দিয়ে বান সিস্টেম করে দিয়েছি। আর দেখুন একদম মাটি গুঁড়ার থেকে, গাছের গুঁড়ার থেকে একদম আগা পর্যন্ত টমেটো ধরেছে, দেখতেই পেলেন। তো বন্ধুরা, এই ধরনের বেশি বেশি সবজি ধরবে কি উপায়ে? একদম কিনা বাইরের বিষ কীটনাশক বা সার বাদে আমরা ঘরে জৈব সার ব্যবহার করে এই ধরনের সবজি ফলাই। তো সেগুলো আপনাদের সাথে আজকে আমি অবশ্যই শেয়ার করব। আর কোনো কিছুই ফেলার জিনিস না, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো দেখতেই পারছেন একদম গোড়ার থেকে শেষ পর্যন্ত আমার টমেটো গাছে টমেটো ধরেছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করব কি উপায়ে আমি এই একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সবজি ধরবে। তার আগে দেখতেই পারছেন আমি কত সুন্দর করে চটা দিয়ে বান সিস্টেম করে দিয়েছি। টমেটো গাছগুলো এই চটার উপরে থাকবে, একদম নরম ডুগা। আর দেখুন বেশি বড়গুলো রশি দিয়ে আমি টাঙিয়ে দিয়েছি। সবটাই আপনাদের ভাইয়া করেছে, আমি আমার কাজ ভিডিও করছি। তো দেখতেই পারছেন, ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন। আর যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাপোর্ট করতে পারেননি, প্লিজ আমার ভিডিওটি দেখে সাপোর্ট করে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আজকে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে কিন্তু এমন মজার সবজি আপনারাও বাসায় করে খেতে পারবেন। দেখতেই পারছেন ছাদে আমি স্থায়ীভাবে সামান্য একটু মাটি দিয়ে কিন্তু গাছ লাগিয়ে দিয়েছি। সম্পূর্ণ ভিডিওটি দেখলে উপকৃত হবেন। আর আমরা যে সবজি খাই, সবজির খোসাগুলো ভিজিয়ে এই ছাঁকনি দিয়ে চেলে নিয়েছে এক গামলা পানি। এখানে ডিমের খোসা শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে গাছের গোড়ায় দেওয়া হয়েছে। আর এখন দিব গোবরের সার দেওয়ার পরে মাটিটা একটু হালকা আলতো হাতে উল্টে পাল্টিয়ে গুঁড়াটায় দিতে হবে। আর আমরা যে জৈব সার দেখালাম তরল, ওইগুলা 1.5 মগ করে এক বালতিতে দেওয়া হচ্ছে। আর সাদা পানি দেওয়া হবে পুরো 1 বালতি করে। এই লিকুইড সারের অনেক র্যাগ, এই জন্য 1 বালতি পানি ভর্তি করে তারপরে আমরা গাছের গোড়ায় দিয়ে থাকি। তো 4 বালতি হয়েছে, প্রতিটা গাছের গোড়ায় 1 থেকে 1.5 মগ করে পানি দিয়ে দিব। এই ছোটো টবগুলো 1 মগ করে, আর বড় টব বা স্থায়ী বেডে 1.5 মগ করে দিয়ে দিব। তো দেখতেই পারছেন এখন পানি দেওয়া হচ্ছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এইভাবে আপনাদের ছাদে বা নিচেই কোনো জায়গা বা আঙিনায় থাকলে আপনারা এই ধরনের গাছ লাগিয়ে সবজি খেতে পারেন। সূর্য ডুবার একটুখানি আগে আমরা এই কাজটি করে থাকি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।